আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা হিপ নিয়ে আলোচনা করব। তো হিপ নিয়ে আলোচনা করার আগে আমরা দেখিনি হচ্ছে হিপের জন্য আমাদের যে কমপ্লিট বাইনারি ট্রি এর কনসেপ্ট লাগবে সেটা কি। তাহলে আমরা কমপ্লিট বাইনারি ট্রি যদি দেখি, আমাদের ধরো হচ্ছে একটা ট্রি দেওয়া রয়েছে এরকম। ধরো এখানে রয়েছে হচ্ছে কত, ধরো 50, দেন এখানে হচ্ছে আমাদের ধরো হচ্ছে তার থেকে ছোট 40, দেন এখানে হচ্ছে আমরা যে বাইনারি সার্চ ট্রিটা পড়েছিলাম তার মতো করেই আঁকছি। তো এখানে 60, দেন ধরো হচ্ছে এখানে দেওয়া রয়েছে হচ্ছে 30, অ্যান্ড এখানে দেওয়া রয়েছে কত, এখানে দেওয়া রয়েছে হচ্ছে আমাদের 70। তো এই ক্ষেত্রে আমাদের যে লেভেলগুলো রয়েছে, আমাদের দেখো এই লেভেলের জন্য একটা নোট, দেন এই লেভেলে দুইটা নোট, এই লেভেলে দুইটাই নোট রয়েছে, কিন্তু আমাদের যে লেফট ট্রিটা রয়েছে অর্থাৎ লেফট সাইড, আমাদের ট্রিয়ের যে লেফট সাইড তার মধ্যে কিন্তু আমাদের 40 এর রাইট কেউ নেই, অর্থাৎ 40 এর রাইটে কিন্তু নাল রয়েছে। কিন্তু আমরা যদি দেখি এখানে 60 এর কিন্তু রাইটে 70 রয়েছে। তো আমাদের এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা কিন্তু একটা কমপ্লিট বাইনারি ট্রি না। তো কমপ্লিট বাইনারি ট্রি এর যে আমাদের কন্ডিশন সেটি হচ্ছে আমাদের অবশ্যই লেফট সাইড থেকে আমাদের ট্রিটা ফিল আপ হয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের এখানে যে 60 এর রাইটে 70 ছিল, সে যদি আমাদের 40 এর রাইটে থাকতো তাহলে আমরা বলতে পারতাম এখানে আমাদের যে ট্রিটা সেটি হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। তো এই কমপ্লিট বাইনারি ট্রি এর উপরই মেইনলি আমাদের হিপটা কাজ করে। তো চলো আমরা এখন হচ্ছে হিপটা কিভাবে কাজ করে সেটা দেখে নিই। তো আমরা হচ্ছে এখন হিপে চলে আসলাম। এখন হচ্ছে আমাদের এই ট্রিটা তো দেওয়া রয়েছে। তো আমাদের হিপের মধ্যে দুই ধরনের হিপ রয়েছে, একটা হচ্ছে ম্যাক্স হিপ অ্যান্ড একটা হচ্ছে মিন হিপ। তাহলে এটা হচ্ছে ম্যাক্স, তো আমরা হচ্ছে এই সাইডে দেখব হচ্ছে মিন হিপ। তো ম্যাক্স হিপটা কীভাবে কাজ করে, ম্যাক্স হিপটা হচ্ছে মেইনলি আমাদেরকে হচ্ছে এখানে একটা অ্যারে দেওয়া থাকবে। তো আমাদের হচ্ছে এখানে অ্যারে দেওয়া থাকবে, কিন্তু আমরা এই অ্যারের মধ্যে যে কাজগুলো করব সেগুলোর ব্যাকগ্রাউন্ডে আমরা আসলে ট্রি হিসেবে চিন্তা করেই কাজটা করব। তো ট্রি হিপের কাজটা কি, হিপের কাজটা হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা অপারেশনে সে ম্যাক্সিমাম ভ্যালুটা রিটার্ন করবে। অর্থাৎ আমাদের যে অ্যারেটা দেওয়া থাকবে এই অ্যারের মধ্যে অগোছালো এলিমেন্ট থাকলেও সে কি করবে, তুমি হচ্ছে অ্যারে থেকে যখনই একটা এলিমেন্ট বের করবা সে হচ্ছে তোমাকে অলওয়েজ পুরো অ্যারেটার মধ্যে যে ম্যাক্সিমাম এলিমেন্ট সেই এলিমেন্টটাই তোমাকে হচ্ছে দিবে। তো আমরা ধরো এই ট্রিটা যদি ধরি, এই ট্রি এর ক্ষেত্রে তো আমাদের এখানে হিপের ক্ষেত্রে একটা স্ট্রাকচার রয়েছে, সেটি হচ্ছে আমাদের বাইনারি সার্চ ট্রির মতো না। এখানে হিপের ম্যাক্স হিপের ক্ষেত্রে আমাদের অলওয়েজ যে এলিমেন্টটা রুট হিসেবে থাকে তার চাইল্ডগুলো অবশ্যই তার থেকে ছোট থাকে। অর্থাৎ আমাদের এখানে 50 থেকে 40 ছোট, দেন হচ্ছে আমরা এখানে কত দিতে পারি, আমরা এখানে 45 দিতে পারি। দেন আমাদের এখানে কিন্তু আরেকটাও স্ট্রাকচার ওদের কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে লেফট থেকে অলওয়েজ লেফট চাইল্ড থেকে অলওয়েজ রাইট চাইল্ডটা বড় হতে হবে। তো ম্যাক্স হিপের ক্ষেত্রে এই কন্ডিশনটা। তো সেম ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে 40 থেকে 30 ছোট, 70 কিন্তু 40 থেকে বড়। তো আমাদের এখানে অবশ্যই 70 এর জায়গায় কত থাকতে হবে, আমাদের 35 দিলে আমাদের কিন্তু তার কন্ডিশনটা ফুলফিল করবে। তো আমরা এখানে 35 দিয়ে দিলাম। দেন আমাদের এখানে ধরো হচ্ছে 45-এর আমরা কি করতে পারি, 45-এর একটা যদি রাইট চাইল্ড দিই, 45-এর রাইট চাইল্ড ধরো হচ্ছে তার থেকে ছোট দিলাম, ধরো 42, কিন্তু এটা দেওয়া যাবে না। কেন, আমাদের এটা কিন্তু একটা কমপ্লিট বাইনারি ট্রি না। তো কমপ্লিট বাইনারি ট্রি এর জন্য আমাদের কি করতে হবে, 45-এর লেফটে 42 দিতে পারবো। তাহলে এটা হবে আমাদের কি, আমাদের কমপ্লিট বাইনারি ট্রি। অ্যান্ড এটার ক্ষেত্রে আমরা ম্যাক্স হিপটা কীভাবে কাজ করবে যদি দেখি, আমাদেরকে এই ট্রি এর জন্য অ্যারেটা কিভাবে দিবে। তো এই ট্রি এর জন্য অ্যারেটা আমাদের হবে এরকম যে 50, দেন হচ্ছে আমাদের 40, দেন হচ্ছে আমাদের থাকবে হচ্ছে 45, দেন আমাদের থাকবে হচ্ছে 30, দেন আমাদের হচ্ছে 35, অ্যান্ড আমাদের লাস্ট এলিমেন্টটা থাকবে হচ্ছে 42। তো এই ক্ষেত্রে আমরা যখনই হিপ কাজ করবে অর্থাৎ ম্যাক্স হিপ যখন আমরা কাজ করব এই অ্যারেটার ক্ষেত্রে আমাদের সে প্রথমে রিটার্ন করবে কত, 50। তাহলে 50 যখন রিটার্ন করবে আমরা ধরো হচ্ছে 50-কে কী করলাম, পপ করে ফেললাম। তো 50-কে যখনই হচ্ছে আমরা পপ করে ফেলবো তখন আমাদের এলিমেন্ট থাকবে এই বাকিগুলো। এই বাকি এলিমেন্টগুলোর মধ্যে আমরা যখনই আবার হিপ থেকে একটা এলিমেন্ট বের করব তখন কিন্তু সে আমাদেরকে রিটার্ন করবে 40 না,
সে আমাদেরকে রিটার্ন করবে এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু যেটি সেটি, অর্থাৎ 45 সে রিটার্ন করবে। দেন 45 যখন আমরা পপ করে ফেলবো সে আমাদেরকে 42 রিটার্ন করবে। তো এভাবে হচ্ছে সে কাজ করে। তো আমাদের ম্যাক্স হিপের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা যখনই 50কে পপ করব সে 45কে অটোমেটিক্যালি রুট হিসেবে নিয়ে নিবে। দেন আমরা যখন 45কে কী করব, পপ করব, সে 42কে হচ্ছে রুটে নিয়ে চলে আসবে। তো এভাবে হচ্ছে ম্যাক্স হিপটা কাজ করে, অর্থাৎ আমরা অলওয়েজ ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো ম্যাক্স হিপ থেকে। দেন হচ্ছে আমাদের যদি মিন হিপ কাজ করে, তো আমরা ম্যাক্স হিপের ক্ষেত্রে কি বলতে পারি, আমাদের বড় থেকে ছোট ভ্যালু রিটার্ন করবে, অলওয়েজ বড় থেকে আমরা ছোট ভ্যালুটা পাবো। দেন আমরা যদি মিন হিপের ক্ষেত্রে বলি, তাহলে মিন হিপের ক্ষেত্রে কি হবে, মিন হিপের ক্ষেত্রে অলওয়েজ তাদের রুটটা চাইল্ড থেকে ছোট থাকবে। ধরো এখানে 10 দিলে আমাদের তার চাইল্ডগুলো অবশ্যই তার থেকে বড় হবে, অর্থাৎ এখানে 20, এখানে 30। দেন আমরা 20 এর ক্ষেত্রে কি করব, 20 এর ক্ষেত্রে তার থেকে বড় অথবা সমান ভ্যালুগুলো থাকবে। তো 20 থেকে ধরো 40, দেন হচ্ছে আমরা 50। তো এভাবে হচ্ছে আমাদের ট্রিটা থাকবে মিন হিপে। তো এর ক্ষেত্রে যদি আমরা অ্যারেটা করি, তাহলে অ্যারেটা কি হবে, অ্যারেটা আগের মতোই হবে। আমাদের প্রথমে হচ্ছে কত থাকবে 10, দেন হচ্ছে আমাদের 20, আমরা লেভেল অর্ডার আমরা অ্যারেটা বানাচ্ছি, দেন হচ্ছে 30, দেন হচ্ছে আমাদের 40, অ্যান্ড আমাদের লাস্টে থাকবে হচ্ছে 50। তো আমাদের এই ক্ষেত্রে কি হবে, আমাদের এই ক্ষেত্রে মিন হিপের ক্ষেত্রে যখনই হচ্ছে আমরা একটা ভ্যালুকে পপ করব তখন কিন্তু সে আমাদেরকে মিনিমাম ভ্যালুটা দিবে পুরো ট্রি থেকে। তাহলে পুরো ট্রি থেকে আমরা যদি মিনিমাম ভ্যালুটা নিই তাহলে আমাদের কত হবে, আমাদের 10 আসবে। 10কে পপ করার পর আমাদের এখানে মিনিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু হচ্ছে এখানে 20। সে এরপর আমাদেরকে 20 ভ্যালুটা রিটার্ন করবে। এভাবে হচ্ছে সে মিনিমাম ভ্যালুটা অলওয়েজ আমাদেরকে রিটার্ন করে দিবে প্রত্যেকটা অপারেশনের মধ্যে। তো এই ক্ষেত্রে সে কীভাবে কাজ করে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা ছোট থেকে বড় ভ্যালুগুলো আমরা অ্যারে থেকে কিন্তু বের করে নিতে পারবো এই মিন হিপের মাধ্যমে। তো তোমরা এখন বলতে পারো যে আমাদের যে অ্যারেটা দেওয়া রয়েছে সে অ্যারেটাকে আমরা সর্ট করে দেন হচ্ছে একটা একটা ভ্যালু যদি আমরা বের করি তখন তো আমাদের হয়ে যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা কেন শুধু শুধু আমাদের হচ্ছে মিন হিপ ম্যাক্স হিপ এগুলো ইউজ করব। তো আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে আমাদের যখনই হচ্ছে একটা ভ্যালুকে একটা অ্যারেকে সর্ট করতে হয় তখন হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি লাগে হচ্ছে n log n। দেন আমরা যদি মাল্টিপল ভ্যালুকে সর্টেড অ্যারে থেকে বের করতে চাই তখন আমাদের কিন্তু n স্কয়ার log n আমাদের কমপ্লেক্সিটি হয়ে যায়। তো হিপ কীভাবে কাজ করে, হিপ হচ্ছে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট, অর্থাৎ আমাদের যদি ইউজ করে আমরা ম্যাক্সিমামটা পাবো, মিন হিপ বের করলে মিনিমামটা পাবো। তো সেক্ষেত্রে সে কিন্তু এখানে আমাদেরকে জাস্ট একটা অপারেশনের জন্য একটা অপারেশনের জন্য আমাদের log n এ কাজ করে থাকে। তো এটা হচ্ছে অনেকটাই আমাদের যে সর্ট করে এলিমেন্ট বের করার পদ্ধতি তার থেকে কমপ্লেক্সিটি অনেক কম হিসেবে কাজ করে। অ্যান্ড আমরা যখনই হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য করব তখন হচ্ছে আমাদের n log n এ কাজ করবে। তো আমাদের দেখো n স্কয়ার log n আর n log n আমাদের কিন্তু অনেক এফিশিয়েন্ট